দখলদার ইসরায়েলের একের পর এক আগ্রাসনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিনে দিনে আরও সংকটময় হয়ে উঠছে। হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর হুমকি এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলকে ঘায়েল করার জন্য মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান। অপরদিকে ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, হামলা হলে বসে থাকবে না তারা। নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা ছিল ইরানের প্রতিনিধিদের। তেহরানে অনুষ্ঠিত ওই আলোচনায় ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে। আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রভাবশালী রেভলিউশনারি গার্ডস বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইরানের আরেকজন কর্মকর্তা। আর ইরানের সেনা প্রধান জেনারেল মোহাম্মদ বাকিরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা অবশ্যই চালানো হবে, কোনো সন্দেহ নেই। নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে। তেহরানে গত বুধবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পরই হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস ও ইরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান থেকে আসা সব হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক ফোন আলাপে তিনি এই অঙ্গীকারের কথা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হামাসের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের পর বাইডেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। বাইডেনের সঙ্গে ওই ফোন কলের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন। বিবৃতিতে বলা হয়, বাইডেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টার উপরও জোর দিয়েছেন।